হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাইটরুমে এডিট করতে হয়। আমরা সবাই কম বেশি আমরা চাই যে আমাদের ছবিটা যেভাবে আমরা ছবিটা তুলি তার থেকে আরও সুন্দর করে তোলার। এর জন্য আমাদের ছবির জন্য অবশ্যই এডিটের প্রয়োজন। আর আমরা যারা পিসিতে এডিট করি তারা তো জানি যে ফটোশপ আছে, এছাড়াও ফটোশপ সিসি 7.0 এরকম অনেকেই এসব ইউজ করে থাকে। বাট আমি জানি যে ম্যাক্সিমাম মানুষই এখন মোবাইল ইউজ করে বা মোবাইল এডিটটা করতে চায়। সো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আপনি আপনার নিজের মোবাইল দিয়েই সুন্দরভাবে আপনার নিজের ছবিটা এডিট করতে পারবেন। এর জন্য জাস্ট আপনার একটা জিনিসের একটা অ্যাপসের দরকার হবে, সেটা হচ্ছে লাইটরুম। এই যে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা লাইটরুম। আপনি যদি প্লে স্টোরে যে সার্চ করেন, আমি দেখাই দিই, আপনি প্লে স্টোরে যে সার্চ করবেন LIGHTROOM লাইটরুম, এটা লিখে যদি আপনি সার্চ করে দেন, সো দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমেই দেওয়া আছে লাইটরুম। লাইটরুম এটা আপনার ফোনের জন্য এডিট করতে পারবেন। এটাতে আপনি অনেক সুন্দরভাবে যেভাবে চান সেভাবে এডিট করতে পারবেন। কোনোটার কালার একটু ফুটিয়ে তুলতে চাইলে ফুটিয়ে তুলতে পারবেন, কোনোটা একটু ডার্ক করতে চাইলে ডার্ক করতে পারবেন। এনিথিং আপনার মোবাইলের জন্য, আপনি এডিটের জন্য লাইটরুম অবশ্যই ভালো। সো আপনাকে দরকার হবে লাইটরুম। আর এছাড়াও ছবির পাশাপাশি আমরা যেমন একটা ছবি এডিট করার পর অবশ্যই প্রোফাইল পিকচার দিতে চাই। প্রোফাইল পিকচার ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক দিতে চাই। দেওয়ার জন্য আমাদের যে জিনিসটার সমস্যা হয়ে যায় যে হয় ছবির মাথাটা উপরে চলে যাচ্ছে, পাটা মাঝখানের দিকে এসে পড়তেছে, ফুল ছবিটা সুন্দরভাবে আসছে না। যদি ফুল ছবিটা আপনার প্রোফাইলের জন্য দিতে চান, এটা আপনাকে ছোট্ট 1 মিনিটের কাজ করতে হবে। সেটার জন্য আপনাকে দরকার হবে পিকচার। এই পিকচারটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যে আপনি জাস্ট লিখবেন PICPSART পিকসার্ট লিখে সার্চ করলেই এখানে পেয়ে যাবেন পিকসার্ট। এখানে আপনি এই দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সুন্দরভাবে আপনার ছবি এডিট করতে পারবেন। আমার এখানে নামানো আছে, তাই ওপেন, আপনাদের এখানে ইনস্টল করে নেবেন। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি যে ছবিটা আপনি এডিট করতে চান, আপনি গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আমি আমার এই ছবিটা বর্তমানে এডিট করতে চাচ্ছি। এডিট করতে যাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনে দেখে থাকবেন, আমার ফোনে এই সাইনটা আপনাদের এখানে সেন্ডও লেখা থাকতে পারে, বা এরকম একটা শেয়ার চিহ্ন থাকতে পারে। ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে এখানে আপনার ফোনে থাকা অ্যাপসগুলো দেখাবে। আপনি এভাবে সাইডে যাবেন, এখানে দেখতে পারতেছেন অ্যাড টু লাইটরুম এসে পড়বে। আপনি এখান থেকে এই লাইটরুমে অ্যাড করে দিবেন। জাস্ট আপনার গ্যালারি থেকে এই পর্যন্ত কাজ, এখানে লেখা আসবে অ্যাড ফটো টু অল ফটোস অ্যালবাম। সো আপনার গ্যালারির কাজ শেষ, আপনি চলে যাবেন সোজা লাইটরুমে। আমি চলে যাচ্ছি লাইটরুমে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন এখান থেকে অল ফটোস। সো এখানে অল ফটোসে যাওয়ার পরে আপনি যেই ছবিটা এখানে অ্যাড করেছেন বা এখন বর্তমানে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাতে ক্লিক করে দেবেন। আমি এখন এটা চাচ্ছি, যেটা অ্যাড করেছি সেটা দিচ্ছি। ব্যাস, এখানে একটা এসে পড়লো। এই ছবিটা আমি এখন এডিট করব। তো সবার প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি আপনার পছন্দ মতো এডিট করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো করছি, আপনারা জাস্ট আমার সাথে দেখবেন যে কোনটার কী কাজ। সবার প্রথমে আপনাকে এডিটের জন্য যেতে হবে লাইট। এই যে দেখতে পারতেছেন লাইট, এই লাইটে যাবেন। লাইটে যাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজার আছে। এখানে আমি এটা যদি আপনি মাইনাসের দিকে দেন তাহলে এটা কালো হবে, আর প্লাসের দিকে হলে এটা ব্রাইট হবে। যেহেতু ছবিটা একটু কালো, সো আমরা এটা একটু ব্রাইটই করে দেবো। এটা আমি 43 রাখলাম। নেক্সটে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টে আপনি মাইনাসে দিলে ছবিটা একটু ফ্যাকাশে টাইপের বা একটু সাদা হবে, আর এদিকে বাড়াতে থাকলে আপনার চেহারাটা ডিপ হবে। যেহেতু এটা একটু ডার্ক ছবি, সেটার জন্য আমি একটু সাদা করে দিচ্ছি। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটসে বাড়ালে আপনার জিনিসটা একটু হাইলাইট করবে, এভাবে কমালে জিনিসটা ডার্কের দিকে যাবে। এটা আমি হাইলাইট প্লাস করে দিচ্ছি, +40 পর্যন্ত রাখলাম। নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে আছে শ্যাডোটা বাড়ালে আপনার চেহারাটা একটু সাদা হচ্ছে, মাইনাস করে দিলে কালো হয়ে যাবে। আমি এটা মিডিয়ামে রাখলাম, +15 পর্যন্ত এটা রাখলাম। নেক্সট এখানে আসছে হোয়াইটস। আপনি এখানে হোয়াইটসে গেলে
দেখতে পারবেন এই পাশে নিলে যে ছবিটা হোয়াইট হচ্ছে, এই পাশে গেলে ছবিটা ব্ল্যাক হচ্ছে। কখনোই অতিরিক্ত কখনো আপনার ছবিতে বেশি হোয়াইট দিতে যাবে না, তাহলে ছবিটা বেশি সাদা হয়ে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। সব কিছু একটা মিডিয়ামনেসের ভিতরে রাখার চেষ্টা করবেন। সো আমি এটা মিডিয়াম রাখলাম 15, এটা আর একটু বাড়াই দেওয়া উচিত। আমি এটা 30 পর্যন্ত রেখে দিলাম। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকসটা কমাই দিলে কালো হয়ে যাচ্ছে, বাড়িয়ে দিলে সাদা হচ্ছে। আমি এটা মাইনাসেই দেবো, -15 থাক বাস। এখানে আপনার বর্তমানে এখানে যেটা ছিল লাইটের কাজ শেষ। সো নেক্সট আপনারা দেখতে পারতেছেন এখানে কালার আছে, কালারে যাবেন। এই যে এখানে যে কালার দেখতে পাচ্ছেন, কালারে যাবেন, পাশেরটাই লাইটের পাশেরটাই। সো আমি চলে যাচ্ছি কালারে দেওয়ার পর আপনার এখানেও কিন্তু কাজ আছে, এই মিক্সেও কাজ আছে, বাট মিক্সের কাজের আগে আপনাকে যেখানে কাজ করতে হবে আপনার এই জায়গাগুলোতে কাজ করে নিতে হবে। সো আমি এখানে টেম্পারেচারে যাচ্ছি, টেম্পারেচার বাড়াই দিলে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে, কমাই দিলে নীল হয়ে যাচ্ছে। তাই এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, এটা আপনি অন্তত 1 2 3 4 এরকমের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে -4 রাখলাম। আর এই যে দেখতে পারতেছেন এই টিনটা আপনার ছবি পুরো নষ্ট করে দেবে, হয় একবারে এক কালার হয়ে যাবে বা একবারে ফালতু একটা এডিট হয়ে যাবে। এই টিন্ট নিয়ে কোনো নাড়াচাড়া নেই, এই টিনটা কেউ ধরবানো না। নেক্সটে যাচ্ছে আমরা ভাইব্রেন্সগুলো এখানে বাড়াই দিলে দেখতে পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্লুনেসটা এটা বেড়ে যাচ্ছে, কমাই দিলে এটা আবার কমে যাচ্ছে, কেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ আসতেছে। সো আমি এটা বাড়াই দেবো, এটা আমি 20% রাখলাম। নেক্সটে দেখতে পাচ্ছেন নিচে আছে স্যাচুরেশন বাড়াই দিলে আমার চেহারাতে দেখেন একটা টেম্পারেচার পড়তেছে, অ্যান্ড কমায় দিলে এটা একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। সো এটা নিয়েও আমরা বেশি একটা ঘাটাঘাটি করব না, আমরা এটা 5% রাখলাম, না সরি 8 রাখলাম। নেক্সটে এখান থেকে কিন্তু কাটা যাবে না, চলে যেতে হবে এখানে মিক্সে। আমি আমার মতো করে এডিটটা করতেছি, আপনারা আপনাদের মতো কম বেশি করে আর কি নিতে পারবেন। নেক্সট এখানে দেখবেন অনেকগুলো কালার আছে, এই কালারগুলো অনুযায়ী আপনার ছবিটাকে এডিট করে নিতে হবে। সো আমি ফার্স্টে রেডটাকে নিয়ে কাজ করি। রেডে যে হিউ আছে, রেডটাও আপনারা এটা নিয়ে কম ঘাটাঘাটি করবেন, এটা রেডটা আপনি 10-10-এর ভিতরে রাখলে বেটার। নেক্সট স্যাচুরেশন মিডিয়াম রাখলাম, অ্যান্ড লুমিনেন্সটা আমি 17 রাখলাম। নেক্সট আমরা চলে যাব এটাতে, নেক্সট পাশেরটাতে চলে যায়। আপনি এখানে দেখতে পারতেছেন যে এই লাস্টের যেটা এই লুমিনেন্সটা মেনলি আপনার চেহারা আপনি কতটুকু সাদা রাখতে চান সেটাতে হেল্প করবে। আপনি দেখেন, সো এখানে হিউটা বাড়িয়ে দিলে আপনাদের মুখ হলুদ হয়ে যাচ্ছে, কমাই দিলে লাল হয়ে যাচ্ছে। তো হিউ নিয়ে কোনো ঘাটাঘাটি নেই, হিউটা একেবারে 0 রাখবো আমরা। পরে হিউটা 0 রাখবো। পরে স্যাচুরেশন আপনি সব কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন, এটাও তেমন লাল করে ফেলতেছে, এটা একটু বাড়াই দিই কারণ আমার চেহারাটাকে সাদা করব। সো নেক্সটে দেখতে পারতেছেন নিচে আসছে এই লুমিনেন্সের কাজ এখন। এই লুমিনেন্সটা যদি আমি এখন বাড়াই দিই, এখানে ছবিটা যেহেতু কালো, জিনিসটা দেখেন একেবারে যদি বেশি দিই সাদা কালো একটা ভাব হয়ে যাচ্ছে। আপনি যেহেতু এডিট করতেছেন, আপনি এডিটের মতো করতে পারবেন, পিছিয়ে দিলেও একবারে কালো হয়ে যাচ্ছে। যেই ছবিটা আপনি অনেক সাদা সেটা আপনি একটু ডার্ক করে নিতে পারেন, যেটা অনেক কালো সেটা আপনি একটু সাদা করে নিতে পারেন। এটা আমি 22%-এর মতো রাখলাম, নেক্সটে এগুলো আপনার পিসের ব্যাকগ্রাউন্ডে যখন আপনার কোনো নেচার থাকবে, এসব থাকবে, তখন আপনার এগুলো কাজে লাগবে। এখন আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটা ওয়াল, সো আমার এসব তেমন একটা কাজের না, তাই এগুলো আপনি একটু কমায় বাড়ায় রাখতে পারেন। ওয়ালের জন্য আমি এটা বেশি দিলে পিঙ্ক হয়ে যাবে, কম দিলে ব্লু হয়ে যাবে, এটা একটা মিডিয়ামের ভিতরে রাখা দরকার। কোনো কিছুই বেশি দেওয়া যাবে না, কোনো কিছু কম দেওয়া যাবে না। ওয়ালটা আমি আরেকটু ব্লু করলাম। ওয়ালটা আমি ব্লুর মধ্যে রাখলাম। নেক্সট পার্পল এসবের তেমন একটা কাজ নেই। যখন আপনার নেচার বা পিছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড বা অন্যরকম ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনি এগুলা দিয়ে প্রত্যেকটা দিয়ে এরকম করে চেঞ্জ করে দেখতে পারবেন। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট আপনার কাজে লাগবে।
সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেন এখানে চলে যাবেন ডান, এখানে ডান আছে, ডানে দিয়ে দেবেন ডান। তো নেক্সট আপনি দেখতে পারতেছেন আমি আপনাকে কালারটা দেখিয়েছি, ওয়েট, কালার দেখিয়েছি। এখন আপনার এখানে আছে এফেক্টসে চলে যে আপনি এখানে যেমন এগুলো আছে, এখানে আপনার টেক্সচার, এটাকে করবেন, ইগনোর করবেন, আপনি ক্ল্যারিটি থেকে কাজ শুরু করবেন। ক্ল্যারিটি আমি একটু বাড়িয়ে দেখি, মুখটা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। ক্ল্যারিটি যদি আমি কমিয়ে দেই তা একটু ব্রাইট হয়ে যাচ্ছে, বা স্পটগুলো বোঝা যাবে না। ক্ল্যারিটি আমি কমিয়ে দিলাম। ডেহাজে এটা যদি আপনি বাড়িয়ে দেন ছবিটা একবার ডার্ক হবে, কমিয়ে দিলে একবার হোয়াইট হয়ে যাবে। সো এটাও আমরা বেশি না, হালকা হালকা বাড়িয়ে দেব। নেক্সট ভিগনেটে এটা এখন এটা যদি আপনি কমিয়ে দেন, দেখবেন আপনার সাইড দিয়ে একটা ব্ল্যাক একটা আবরণের মতো আসবে, কমিয়ে দিলে সাদা আসবে। অবশ্যই আমরা ব্ল্যাকটাকেই নেব, কারণ ব্ল্যাকটা ছবিটাকে সুন্দর করবে। বেশি না, আমরা এটা 35%-এর মধ্যে রাখছি, 35-এ রাখলাম। দেন এখানে আছে মিড পয়েন্ট, কারণ একবার ছবিটা যদি উপর থেকে বা নিচ থেকে চারদিকে হয় তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে। তাই মিড পয়েন্টটাকেও একটু কম বেশি করে নেবেন, যদি আপনি অ্যাড করেছেন এটা বোঝানো যায়। মিড পয়েন্ট শেষ, দেন ফেদার এটাও কম বেশি করে করে দেখে নেবেন। রাউন্ডনেসটাকে আপনি বাড়িয়ে দিবেন। হাইলাইটস এটাকে আপনি 30% করে দিবেন। গ্রেইন অ্যামাউন্ট এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার ছবিটা এরকম ফেটে যাবে। আপনি এটাকে ফুল 0 রাখবেন, ছবিটাকে ক্লিয়ার রাখবেন। সো নেক্সটে যাচ্ছি আমরা শার্পেনিং, এখানে চলে যাই। এখানে যদি আপনি বেশি শার্প করে দেন, দেখেন আপনার এমন একটা ছবিটা অনেক শার্প হয়ে যাবে। সো এটা বেশি না, এটা হালকা কিছু বাড়িয়ে দেবো। আপনারা চাইলে এটা 0 রাখতে পারেন, আমিও 0ই করে দিই। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এই যে বাকিগুলো অফ, এখানে নয়েজ রিডাকশনটাকে আপনারা বাইরে দেবেন, যে এই ছবিতে যে নয়েজগুলো আছে এগুলো সব মিশে যাবে। এটাকে আমি 30%-এর মতো রাখলাম। কন্ট্রাস্ট, হ্যাঁ এটাও 30-এর মতোই রাখবো। দেন কালার নয়েজ রিডাকশন এটাকেও মিডিলে রাখবো। স্মুথনেস এটাকে একটু বাড়িয়ে দেবো। তো দেখেন আমার আগের ছবিটা কী ছিল, আগের ছবিটা ছিল এমন, এখনের ছবিটা এমন। অবশ্যই আগের থেকে ব্রাইট হয়েছে। আগের ছবিটা দেখেন, আগের ছবিটা কেমন ছিল, এখনের ছবিটা কেমন। সো নেক্সট আপনারা যেভাবে সেভ করবেন, অনেকে লাইটরুমে এই জিনিসটাই পারে না কীভাবে সেভ করতে হয়। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে যাবেন, এখানে যে সেভ টু ডিভাইস দিয়ে দেবেন, সেভ টু ডিভাইস। দেন আপনার লাইটরুম থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে আমরা একটু পিকচারটে কাজ করে নেব। এই জিনিসটা আপনারা নাও করতে পারেন, বাট আপনারা যদি এটা প্রোফাইল পিকচার বা কাভার হিসাবে ইউজ করেন তখন আপনার ছবিটা উঁচে নিচু হয়ে যায়। এই জিনিসটার জন্য আর কি মেনলি পিকচার প্রোডাক্ট ইউজ করা। এখানে আসবেন, পিকচারে ঢোকার পর আপনার এরকম আসবে। আপনি এটা হলো আপনার যেই ছবিটা, এটা এডিট ছাড়া আর এটা এডিট করা। সো আমি এডিট করাতে ক্লিক করে নেব, অ্যাড আসবে, একটু ওয়েট, অ্যাডটাকে ক্যান্সেল করে দেবো। অ্যাডটাকে ক্যান্সেল করে এখানে আপনারা পাশে যেতে থাকবেন। তারপর দেখবেন যে এই জায়গায় এসে লেখা আসতেছে ফিট। এই যে ফিটটা দেখতে পারতেছেন, এই ফিটে ক্লিক করে দেবেন। ফিটে ক্লিক করে আপনি আপনার মতো বর্ডার বসিয়ে নিতে পারেন। আমি এই ছবিটার সাথে মিশে আমি হোয়াইট বর্ডার না, অ্যাশ কালার বর্ডারটা দিয়ে দিলাম। এটাও বেশি, হ্যাঁ ডিপ অ্যাশ, এই কালার বর্ডারটা দিয়ে দিলাম। যদি সে ছবিটা প্রোফাইল পিকচার দেয় তাহলে তার ছবিটা ফুলফিলভাবে আসবে, হয়তো মাথাটা উপরের দিকে যাবে না বা পাটা নিচের দিকে আসবে না। সো এখান থেকে আপনি সেভ দিয়ে দেবেন, সেভ, আপনার ছবিটা সেভ টু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে আপনারা নর্মালি লাইটরুমে এডিট করতে পারবেন।